এখন রমজান বিদায় নিয়েছেন। রমজান বিদায় নেওয়ার অর্থ এইটা নয় যে আমরা এখন অন্য পূর্বের সকল আমল ছেড়ে দিয়ে আমরা হাত গুটিয়ে বসে থাকব, সময় পার করব, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করব। এইটা রমজান পার হওয়ার উদ্দেশ্য নয়। একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে, আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হইল রমজান আসছে যাবে, চলে যাওয়ার পরেও আমাদের আমলের মধ্যে কোনো ত্রুটি হবে না, কমতে হবে না, ঠিক কিনা? রমজান যখন আসছিল না তখন যেভাবে আমরা নামাজ আদায় করেছি, যেভাবে আমরা রোজা রেখেছি সপ্তাহে সপ্তাহে, যেভাবে আমরা দান সদকা করেছি, যেভাবে আমরা পিতামাতার সেবা যত্ন করেছি, তৌফিক হইলে যাকাত দিয়েছি, তৌফিক হইলে হজ করেছি, প্রত্যেকটা আমল রোজা আসার পূর্বে যেভাবে জারি ছিল, রোজা যাওয়ার পরে আবার পূর্বের সেই আমলগুলি জারি থাকবে, ঠিক কিনা? শুধুমাত্র রমজানের মধ্যে স্পেশাল যে আমলগুলি আল্লাহ রসুল করেছেন, করতে বলেছেন, সেই স্পেশাল আমল আমাদের হয়তো ওইভাবে হবে না, বাকি অন্য পূর্বের সকল আমল আবার জারি হয়ে যাবে। কিন্তু কি দেখা যায়, রমজান পার হওয়ার পরে অনেক মানুষ তারা নামাজের মধ্যে দুর্বলতা চলে আসে। রোজা নফল যে রোজাগুলি রয়েছে সেগুলির মধ্যে দুর্বলতা চলে আসে, দান সদকার মধ্যে দুর্বলতা চলে আসে, অর্থাৎ ইবাদতের মধ্যে তার ঘাটতি শুরু হয়ে যায়। অন্য রকমের একটি আমেজ, একটি পরিবেশ আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। পবিত্র মাহে রমজান শেষ হওয়ার সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের সামনে যেটা আসে সেটার নাম ঈদুল ফিতর। যে ঈদুল ফিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের স্পেশালি পুরস্কার দানের জন্য দান করেছেন। যেভাবে একজন কর্মচারী সারা বছর সে কর্ম করার পরে মালিকের থেকে স্পেশাল একটি পুরস্কার গ্রহণ করবে বলে আশা করে এবং মালিকও তাকে দেবার ওয়াদা করে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামেরা এক মাস স্পেশালিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করে আল্লাহ তাআলার খুশি করার মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে স্পেশালি হাদিয়া, যেই হাদিয়া আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সেই হাদিয়া গ্রহণ করার মাধ্যম দিয়ে লাভবান হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশির দিন দিয়েছেন ঈমানদারদের জন্য, খুশির দিন দিয়েছেন রোজাদারদের জন্য, নামাজীদের জন্য, যারা পবিত্র মাহে রমজান পেয়ে তাকওয়া অর্জন করেছে, নিজের মধ্যে ক্ষুধাভীতি অর্জন করেছে, আমলের মধ্যে এখন সে তৃপ্তি পেতে শুরু করেছে। এখন ওই বান্দাকে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন যে বান্দা আমার জন্য তুমি অনেক কষ্ট করেছ, যাও তোমার রোজার মধ্যে তোমার আমলের মধ্যে যে ঘাটতি ছিল, ত্রুটি হয়েছে, আজ আমি তোমার পরিশ্রমের বিনিময়ে আমার হুকুম পালন করবার কারণে আমি তোমার সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলিকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এ বান্দা, তুই মারা যাবি, মারা যাওয়ার সাথে সাথে তোর জন্য স্পেশাল যে পুরস্কার আমি দান করব সেটা হচ্ছে তোর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘোষণা দান করে দেব। এই জন্য রোজাদারদের জন্য আল্লাহ তাআলার স্পেশাল পুরস্কার, সেটা হচ্ছে আল্লাহ তাআলার থেকে সে পুরস্কার গ্রহণ করবে। আর রোজার মাধ্যমে সে তাকওয়া অর্জন করবে, ক্ষুধাভীতি অর্জন করবে। রোজা চলে গিয়েছে, সে শুকরিয়া আদায় করবে যে হে আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করছি যে এই পবিত্র মাহে রমজানের এই নিয়ামত আপনি আমাদেরকে দান করেছেন। আর আমি এই পবিত্র মাহে রমজানের
যথাযথভাবে পবিত্রতা রক্ষা করে আমি ইবাদত বন্দিগি করেছি। আমি ইহুদিদের মতো এর মধ্যে কোনো কাটছাট করি নাই, আমি নাসারাদের মতো খ্রিস্টানদের মতো এর মধ্যে কোনো বাড়াবাড়ি করি নাই। আপনি যেভাবে আপনার হাবিবের উপরে শরিয়া দিয়েছেন 30টা রোজা, ঠিক 30টা রোজা সুবে সাদিকের পূর্ব থেকে শুরু করেছিলাম আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটা সম্পূর্ণ করেছি। আপনার শুকরিয়া আদায় করছি। হে রব, আপনি আমাদের এই সিয়ামসমূহ কবুল করে নিন, বলেন আমিন। একজন ইমানদার এভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করার মাধ্যম দিয়ে শুকরিয়া জ্ঞাপন করবে এবং করেছে। সিয়াম শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে দিনের শুরু ভাগে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করার মাধ্যম দিয়ে সে তার পবিত্র মাহে রমজানকে বিদায় জানিয়েছেন এবং আনন্দ প্রকাশ করেছেন। আল্লাহর নবীজি বলেছেন, এই সিয়ামের পরে ঈদুল ফিতরের এই সালাত, ঈদের মাঠের আনন্দ, ঈদ উদযাপন, খুশি, এই উদযাপনটা শুধুমাত্র তাদের জন্য যারা পবিত্র মাহে রমজানের সিয়াম আদায় করেছে, আল্লাহ তাআলার বিধান যথাযথভাবে পালন করেছে, তাদের জন্যই শুধু এই আনন্দ। এছাড়া যারা পবিত্র মাহে রমজানকে আল্লাহ তাআলার বিধিবিধান মতন পালন করেন নাই, তাদের জন্য এই ঈদ নয়, তাদের জন্য এই আনন্দ নয়। পবিত্র মাহে রমজান গিয়েছেন এক শ্রেণীর মানুষ, তারা এই পবিত্র মাহে রমজান থেকে তাকওয়া অর্জন করেছে, তারা নামাজ শুরু করে দিয়েছে, অন্যান্য ইবাদত শুরু করে দিয়েছে, পিতামাতার সেবা খেদমত শুরু করেছে, বড়দের সম্মান শ্রদ্ধা করা শুরু করেছে। আর আরেক শ্রেণীর মানুষ, তারা পবিত্র মাহে রমজান যাওয়ার সাথে সাথে নামাজ ছেড়ে দিয়েছে, অন্যান্য ইবাদত ছেড়ে দিয়েছে। তারা যে সমস্ত কাজ করলে আল্লাহ খুশি হন না, আল্লাহ বেজার হন, আল্লাহর হাবিব বেজার হন, যে সমস্ত কার্যকলাপ, যে সমস্ত কাজ আমল আল্লাহ আল্লাহর রাসূল নিষেধ করেছেন, সেই সমস্ত কাজের মধ্যেই তারা পা বাড়িয়ে দিয়েছে। যেমন আমাদের সমাজের এক শ্রেণীর যুবকরা রয়েছে, যারা পবিত্র মাহে রমজান শেষ আনন্দ শুরু করেছে। কি আনন্দ? গান বাজনা, পার্টি শুরু করেছে, রাস্তায় রাস্তায় তারা র্যালি করে বেড়াচ্ছে এবং এমন সব বাজো গান তারা বাজাচ্ছে যেখানে একজন ইমানদার মানুষ এটা বরদাস্ত করার কথা নয়। ঠিক কিনা ভাই? এতে বোঝা যায় আল্লাহর নবী যে বলেছেন রমজান আসার পরে আল্লাহ তাআলা শয়তানকে ছিকলবন্দি করেন, বাস্তবেই এতে প্রমাণিত হয় যে রমজানের মধ্যে শয়তানকে ছিকলবন্দি করার কারণে তারা এই সুযোগটা পায় নাই। যে কোনো কারণে হোক তারা আটকা পড়ে গিয়েছিল। যখন রমজান পার হয়েছে, শয়তানকে ছিকল থেকে মুক্ত করার সাথে সাথে এই শয়তানের দোসররা রাস্তায় নেমে গিয়েছে। তারা বড় শয়তানের সাথে তাল মিলায়ে রাস্তায় গিয়ে তারা ঢোল তবলা নিয়ে আনন্দ ফুর্তি শুরু করে দিয়েছে। মানুষের আমলের মধ্যে তারা এরকমের বিঘ্নতা ঘটানো শুরু করে দিয়েছে। ঠিক কিনা ভাই? রাস্তায় চলার উপায় ছিল না, এত কঠিন অবস্থা যে বলার ভাষা নেই। ঈদের নামাজ পড়ে পড়ে, ঈদের পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে তারা নৃত্য করতেছে। অনেকের গাড়ির মধ্যে বড় বড় বক্স, পিছনে মাইক, সামনে মাইক দিয়ে দিয়ে তারা প্রচণ্ড আওয়াজ দিয়ে দিয়ে তারা গান বাজনা করেছে। অথচ তারাও কিন্তু পবিত্র মাহে রমজানে অনেকে রোজা রেখেছে, অনেকে সিয়াম পালন করেছে। তো তাদের এই সিয়াম তাদের কোনো উপকারে আসে নাই। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, হে বান্দা, তোকে সিয়াম দিয়েছিলাম যাতে করে তুই তাকওয়া অর্জন করতে পারিস, তোর মধ্যে যাতে ক্ষুধাভীতি অর্জন হয়। 1 মাসের এই প্রেসক্রিপশনে এই ওষুধ গ্রহণ করার পরে বাকি 11 মাস যাতে তুই তোর সুস্থ মস্তিষ্ক নিয়ে তুই ইবাদত বন্দেগী করতে পারিস। আর যখন তুমি অর্জন করতে পারবা না তাকওয়া, তখন তোমার এই 1 মাস বৃথাই উপাস করা হবে, তোমার কোনো উপকারে আসবে না।
বাস্তবে এটাই হয়েছে। বনি ইসরাইলদের থেকে আমরা নিকৃষ্ট হয়ে গিয়েছি, অথচ আমাদের এখানে তাকওয়া অর্জন করবার কথা ছিল। প্রিয় সুধী, এই জন্য পবিত্র মাহে রমজান গিয়েছেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, যে হে রব, আপনার শুকরিয়া জ্ঞাপন করছি যে পবিত্র মাহে রমজান পেয়েছিলাম, পবিত্র মাহে রমজানের যথাযথভাবে আমরা আপনার দেয়া হুকুমগুলো পালন করেছি, আবার পূর্বের যে আমলগুলো ছিল সে আমলগুলো আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি, এর জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া। আর আরেকটা বিষয়, আগামীতে যে আবার রমজান আসবে, সেই রমজান পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সুস্থতা আর নেক হায়াত চাওয়া, যে হে রব, যেন আবার আগামী বছরের মাহে রমজান আমরা লাভ করতে পারি, আর আমাদের সুস্থতার সাথে সেই মাহে রমজান যেন আমরা পার করতে পারি, সেই তৌফিক চাওয়া। তবেই আমরা আল্লাহ তাআলার নেক বান্দাদের দলভুক্ত হতে পারবো এবং আমাদের মধ্যে তাকওয়া আসবে। এছাড়া আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার গ্রহণ করা এটা সম্ভব হবে না। প্রিয় সুধী, নিজেরা নেক আমল করা এবং অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও নেক আমলে তাদেরকে উদ্বুদ্ধ করা, যেন তারাও নেক আমল করতে উৎসাহ পায়, তারাও নেক আমল করতে পারে, তাদেরকে সে সুযোগ তৈরি করে দেয়া। এমন কোনো কাজ না করা যেই কাজ করলে শয়তান খুশি হয়, এরকমের কোনো কাজ না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পবিত্র মাহে রমজানের তাকওয়া অর্জন করে, পবিত্র মাহে রমজান চলে গিয়েছেন, পরবর্তী এই বাকি 11টি মাস এই তাকওয়ার উপরে টিকে থাকবার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।